হ্যালো বন্ধুরা, এর আগে আমি একটা রিলে সার্কিট দিয়েছিলাম। এখন এটার একটু আপডেট ভার্সন। ওইটাতে ছিল এখানে পজিটিভ লাইন থেকে ক্যাপাসিটরকে ডিসচার্জ করার জন্য একটা ডায়োড দিয়েছিলাম, আর এখানে ওই ডায়োডটা লাগবে না। এখন ডিলে অন হওয়ার সাথে সাথে এই যে অপারেশনাল অ্যামপ্লিফায়ার 1 নম্বর টার্মিনাল, এখানে হাই ভোল্টেজ আসবে বা ভিসিসি 12 ভোল্ট আসবে, 12 ভোল্টের কাছাকাছি আর কি। তখন এই জেনার 8.2 জেনার দিয়ে এই 4.7K রেজিস্টার হয়ে এই ট্রানজিস্টরকে অন করবে। তখন এই ট্রানজিস্টর যখন অন হয়ে যাবে তখন ক্যাপাসিটরটা অটোমেটিক্যালি ডিসচার্জ হয়ে যাবে। আমি আবার আগের থেকে একটু বলি যে এই অপারেশনাল অ্যামপ্লিফায়ারের নেগেটিভ ইনপুট অর্থাৎ ইনভার্টিং ইনপুটে 4.7K দিয়ে 6.2 জেনারকে সাপ্লাই দেওয়া হয়েছে। ফলে ইনভার্টিং ইনপুটে 6.2 ভোল্ট পাওয়ার সাথে সাথে চলে আসবে। আর নন ইনভার্টিং ইনপুটে এইখান থেকে ডায়োড থেকে আসতে হবে। এইখানে ওইটা আসবে কোত্থেকে, এই যে 330 কিলো রেজিস্টার দিয়ে আসবে। এখানে ক্যাপাসিটর একটা লাগানো আছে 100 মাইক্রোফ্যারাডের। এই ক্যাপাসিটর যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরের চার্জ এই 2 নম্বর টার্মিনালের ভোল্টেজের চেয়ে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত আউটপুট লো থাকবে। লো থাকলে ট্রানজিস্টর অফ থাকবে, রিলে অফ থাকবে। পাওয়ার সাথে সাথে ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু হবে, ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় এই জেনারেল ভোল্টেজের চেয়ে বেশি হবে। তখন এই আউটপুটটা হাই হওয়া শুরু করবে। এই হাই হওয়ার সাথে সাথে এই 1 মেগা ওহমস দিয়ে এটার ইনপুটে আবার সাপ্লাই দেওয়া হয়েছে। ফলে যখন এই জেনারেল ডায়োড দিয়ে 4.7K দিয়ে ট্রানজিস্টর অন হয়ে যখন ক্যাপাসিটরকে ডিসচার্জ করে দিবে, তখনও এই আউটপুটটা লো হবে না। অর্থাৎ এখানে আউটপুট থেকে এসে 1 মেগা হয়ে এই 3 নম্বর টার্মিনাল অর্থাৎ নন ইনভার্টিং ইনপুটে সাপ্লাই দেওয়া হয়। ফলে এটা আর অফ হয় না। এখন আমরা রান করে দেখি। আচ্ছা, আগে অফ অবস্থায় রাখি। সিমুলেশন এই যে মিটারগুলো অন হয়ে গেছে। আমি টেস্ট করছিলাম, ওইটা 0 করে নিই টাইমার। এই যে সুইচ অন করে দিলাম, সাথে সাথে আমি টাইমারটাকে অন করে দিলাম। চার্জ হচ্ছে ক্যাপাসিটর, এই যে ভোল্টমিটার দেখাচ্ছে ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হয়ে ভোল্টেজ বাড়তেছে। এখনও রিলে অফ আছে, যার কারণে এই যে অফ রিলে লাইট এলইডি জ্বলছে। এই অন হয়ে গেলে এই কন্ট্যাক্ট পয়েন্টটা এই পাশে বাম পাশে শিফট হয়ে যাবে। এই দেখেন ভোল্টেজ কত এসেছে, 5.5, 6, 7। এদিকে খেয়াল করেন। আর আমি এদিকে টাইমার অফ করার জন্য চেয়ে আছি। আমার সাথে সাথে এই সবুজ লাইট জ্বলছে, টাইমার স্টপ করে দিচ্ছি। 36.36 সেকেন্ড এই সময় নিয়েছে, অন হয়ে গেছে। এবং সাথে সাথে যে এই ভোল্টমিটার 0 হয়ে গেছে। কারণ হলো এই জেনার হয়ে এই রেজিস্টার হয়ে এই ট্রানজিস্টরটা অন হয়ে গেছে। ফলে ক্যাপাসিটর সাথে সাথে ডিসচার্জ হয়ে গেছে। এইখানে 220 ন্যানোফ্যারাডের অর্থাৎ 0.22 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর লাগানো হয়েছে। এটা হলো খুব অল্প, মনে করেন মিলি সেকেন্ডের মতো, যাতে এই ক্যাপাসিটরটা চার্জ হতে একটু সময় নেয়। অর্থাৎ এইটা যেন এই রিলেটা যেন অন হইতে পারে, অর্থাৎ এই আউটপুট যেন ফুললি হাই হয়। এখানে আরও একটা প্রোটেকশন আছে যে মিনিমাম এখানে 8.2 ভোল্ট না আসা পর্যন্ত এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো হবে না। ফলে এই ট্রানজিস্টর অন হওয়ার চান্স নেই। এখানে অন হইতে গেলে মিনিমাম এখানে 8.2 রেজিস্টরে অল্প ড্রপ প্লাস এখানে 0.7 ধরলে মিনিমাম 9 ভোল্ট লাগবে। 9 ভোল্টের আগে এই
ট্রানজিস্টরটা অন হবে না, ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে না। আর এখানে 9 ভোল্ট যখন হয়ে যাবে তখন এই 1 মেগা দিয়ে এই ইনপুটকে সে হোল্ড করে ফেলবে, তখন ক্যাপাসিটর ডিসচার্জ হলেও আর কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি টাইমটা আবার রিসেট করে দিই এবং এটা অফ করে দিই, অফ করে দিয়ে আবার অন করি। এই যে অন করলাম, সাথে সাথে আবার টাইম দিলে দেখি সেম টাইম 19-20 হতে পারে, কারণ হলো আমার যে সুইচ অন এবং টাইমার অনের মাঝখানে গ্যাপের কারণে। এদিকে মিটার এবং সবুজ লাইট ডিলে অন হয়ে গেলে সবুজ লাইটটা জ্বলবে আর টাইমারটাও বন্ধ করে দেব। এই যে 6 এর কাছাকাছি 6.8 মতো আসবে মিনিমাম অন হতে, 6.5 6 টাইম, সরি টাইমটা পজ করতে একটু ইয়ে হয়ে গেছে, কাছাকাছি টাইম, এই টাইম হয়তো সেমই ছিল। এইভাবে এই ডিলে টাইমটা যে কোনো জায়গায় ইউজ করা যায়। আমরা ভোল্টেজ স্টেবিলাইজারে ইউজ করতে পারি টাইম ডিলের সার্কিট হিসেবে, আবার যেগুলো যারা গার্ড বা ভোল্টেজ প্রোটেক্টর ইউজ করে এখানে ওখানেও ইউজ করা যায়, যে কোনো জায়গায়। আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।